হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি দেখাবো স্ক্রিন প্রিন্টিং এর ক্ষেত্রে অ্যাডোবি ফটোশপে কিভাবে অটো রেজিস্ট্রেশন মার্ক দেবেন। তো আমার নাম দেবমোদার, আপনারা দেখতেছেন Dmtechnic। তো চলুন শুরু করা যাক। আপনারা হয়তো জানেন অ্যাডোবি ফটোশপে প্রিন্ট দেওয়ার সময় অটোমেটিক রেজিস্ট্রেশন মার্ক দেওয়া যায়। এখন স্ক্রিন প্রিন্টিং এর ক্ষেত্রে যদি আপনারা সেটা ইউজ করেন তাহলে কিন্তু সমস্যা হবে। তার প্রথমে সেই সমস্যাটা আলোচনা করি যে কি সমস্যা হয় দেখেন। তো সেজন্য আমরা এখান থেকে ফাইল থেকে যাই প্রিন্টে। এখন এখান থেকে নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে এখানে এই যে প্রিন্টিং মার্কস, এখানে গেলে যে রেজিস্ট্রেশন মার্ক পাওয়া যাবে। তো আমি এখান থেকে রেজিস্ট্রেশন মার্কটা দিয়ে দেই। এখন দেখেন রেজিস্ট্রেশন মার্ক দেওয়ার পরও কিন্তু এখানে রেজিস্ট্রেশন মার্ক আসতেছে না। এর কারণ হলো আমি এখানে স্কেল টু ফিট মিডিয়া দেই নাই। তো এখানে আমি টিক দেই। যখন এখানে স্কেল টু ফিট মিডিয়া দিলাম তখনই কিন্তু আপনার রেজিস্ট্রেশন মার্কটা চলে আসছে। কিন্তু সমস্যা কী হয়েছে দেখেন, এখানের যে স্কেলিংটা ছিল সেটা 88.36%, তার মানে আপনার প্রায় 12% শুরু হয়ে গেছে। এখন আপনাদের স্ক্রিন প্রিন্টিং হোক বা যে কোনো প্রিন্টে হোক, যদি আপনারা যে সাইজের ডিজাইনটা করবেন সেম সাইজটাই যদি প্রিন্ট আউট দিতে চান তাহলে আপনারা যদি স্কেল টু ফিট মিডিয়া দেন তাহলে কিন্তু সেটা ছোটো হয়ে যাবে। তো এই জন্য এটা ইউজ করা যাবে না। তো দেখেন এখন কি করা যাবে। তো এই জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হলো আপনারা ইন্টারনেট থেকে গ্রোমেট মার্ক ফটোশপ নামের একটা স্ক্রিপ্ট নামাবেন। তো এটা যদি আপনারা কালেক্ট না করতে পারেন আমাকে বলবেন, আমি আপনাদেরকে দিয়ে দেব। তো দেখেন সেটা কীভাবে ব্যবহার করবেন। তো এখান থেকে ফাইলে যাবেন, ফাইল থেকে স্ক্রিপ্ট, এই যে দেখেন এই যে গ্রোমেট মার্কস ফটোশপ, এটা আপনারা কালেক্ট করবেন। তো এখন এখানে কিছু অপশন আছে দেখেন, এগুলো কিভাবে ইউজ করবেন। এখানে প্রথমে আছে টপ আর লেফট। আপনারা চাইলে টপ লেফট দুটাই অ্যাক্টিভ রাখতে পারেন, কিন্তু দুটা অ্যাক্টিভ রাখার দরকার নেই, একটা রাখলেই হবে। আর যদি আপনারা এই যে দুটাই অ্যাক্টিভ রাখেন তাহলে কিন্তু আপনাদের এইখানে যে টপের যে মানগুলো দেবেন লেফটের কিন্তু সেই সেম মান দেবেন, না হলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন মার্ক একটু সমস্যা হবে আর কি। তো দেখেন আমি এখানে শুধু টপ রাখলাম। তো আমি এখানে XY 0.25 রাখবো। এই যে XY এটা হচ্ছে আপনার এই যে পেজের কোন জায়গায় আপনারা এটা রাখবেন আর কি রেজিস্ট্রেশন মার্কটা। তো সেটা আপনারা পজিশন চেঞ্জ করার জন্য এগুলো বাড়াতে কমাতে পারবেন। এখানে আছে দেখেন কি নাম্বার অফ মার্কস, আমি 4 কোণায় 4টা দেবো এখানে, তার মানে এখানে 2টা দিলেই হবে। এখানে 2টা দিলে যখন এই যে বটম মিরর স্টপ দেবো তখন 2 সাইডে 2 দিয়ে 4টে হবে। আর যদি এখানে আপনারা 4 দেন তাহলে 8টা হবে। এরপর এখানে এই যে মিরর টপস, এটা অবশ্যই টিক দেবেন। আর আমি এ সাইডে কিছুই করবো না, এই জন্য এটা টিক দিলাম না। আর আপনারা এটা দিতে চাইলে কিন্তু সব এই ধারে যা দেবেন এই ধারে সেম মান দেবেন। আর এখানে একটা বিষয় আছে দেখেন, যে প্রিফার্ড স্পেসিং, এটা হলো আপনার এই যে দুইটা রেজিস্ট্রেশন মার্কের ভিতর কতটুকু ফাঁকা দেবেন আর কি। তাই তো আমার এটা দরকার নেই, আমি 2 মাথায় 2টা দেবো, এই জন্য এটা কিছুই করলাম না, এটা আনচেক থাকলো। এরপর আছে দেখেন মেজারমেন্ট ইউনিটস, এখান থেকে আপনারা এই যে এককটা আর কি চেঞ্জ করতে পারবেন। তো আমি এখান থেকে ইঞ্চি দেবো। আর মার্ক সাইজ এটা আপনারা বাড়াতে কমাতে পারেন। তো আমি এখান থেকে ধরেন 0.25 দিলাম। এরপর একটা অপশন আছে মার্ক শেপ, রেজিস্ট্রেশন মার্কটা কি আপনারা এই যে রাউন্ড রাখবেন না স্কোয়ার রাখবেন। তো আমি রাউন্ড রাখবো, এই জন্য রাউন্ডে টিক দিলাম। এরপর মার্ক লেয়ার, এখানে অনেকগুলো অপশন আছে। আপনার কি আছে দেখি, ক্রিয়েট গ্রোমেট মার্কস আছে ব্যাকগ্রাউন্ড, আমি এটাই রাখলাম। এরপর আছে দেখেন মার্ক ফিল, এখান থেকে আপনারা যে রেজিস্ট্রেশন মার্কটা দেবেন এর কালারটা চেঞ্জ করতে পারবেন। তো আমি এটা ব্ল্যাক দিয়ে দিলাম। আর এখানে একটা অপশন আছে দেখেন, খুব ভালো অপশন, সেটা হচ্ছে কি আপনার সেভ। এখন দেখেন সিটিং, আপনার কিছু কিছু প্রিন্টারের ক্ষেত্রে ধরেন আপনার লেজার প্রিন্টার আছে, পরে ইপসন প্রিন্টার আছে, এরকম একাধিক প্রিন্টার থাকলে অনেক সময় যে XY এর মানটা এটা দেওয়ার পর আপনার প্রিন্ট দেওয়ার আগে তো প্রিন্ট প্রিভিউতে দেখা যায়, যদি দেখেন যে XY এর যে 0.25 দিচ্ছেন সেই রেজিস্ট্রেশন মার্কটা যদি একেবারে বর্ডারের সাথে মিশে যায় তাহলে কিন্তু সেটা প্রিন্ট দিলে আপনার কেটে যাবে। তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে মানগুলো চেঞ্জ করে দেবেন। তো সেজন্য আপনারা যদি একাধিক প্রিন্টার হয় সেক্ষেত্রে আপনারা একাধিক মান দিয়ে এখান থেকে সেভ করে রাখতে পারবেন। যেমন আমি এটা আপনার ধরেন ইপসন প্রিন্টারের জন্য সেভ করবো, এই জন্য এখান থেকে আমি সেভ দিয়ে ইপসন দিয়ে দেই, ইপসন, দেন ওকে। এরপর এখান থেকে ওকে দিলে আপনার রেজিস্ট্রেশন মার্কটা ক্রিয়েট হয়ে যাবে। এই দেখেন 4টা কর্নারে আপনার 4টা রেজিস্ট্রেশন মার্ক ক্রিয়েট হয়ে গেছে। এখানে 2টা লেয়ার হয়েছে, এটাকে আমি মার্জ করে দিই কন্ট্রোল-তে প্রেস করে। তো এই ছিল আমার ভিডিও। এটা যদি বুঝতে আপনাদের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।